আপনি কি জানেন আপনার ফেসবুকে টাকা ইনকামের রাস্তা খুলে গেছে কিনা? আপনি কি জানেন আপনার ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে গেছে কিনা? অনেকেই জানে না যে তার ফেসবুকে টাকা ইনকামের রাস্তা খুলে গেছে। শুধু তাই নয়, আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজের বর্তমান অবস্থা কেমন সেটাও জানতে পারবেন। আপনি কিন্তু আপনার ফেসবুকে লাইভ করেন, বিভিন্ন রকম পোস্ট দেন, বিভিন্ন রকম কন্টেন্ট আপলোড করেন, বিভিন্ন রকম ভিডিও আপলোড করেন, কিন্তু সেগুলো কি অবস্থায় আছে, কেমন আছে এবং সেগুলো সঠিকভাবে কাজ করেছেন কিনা সেগুলোও পরিষ্কারভাবে জানতে পারবেন। মোট কথা, আপনার ফেসবুকের সবকিছুই জেনে নিতে পারবেন এই ভিডিওতে। ছোট্ট ভিডিও হবে কিন্তু, তাই চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে আর এতটুকু উপকৃত হন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবেন, আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, আপনি আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট আপলোড করছেন, লাইভ করছেন, বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফটো আপলোড করছেন, অথচ আপনি জানেনই না যে আপনার প্রোফাইলে অথবা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা। আপনার প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা সেটি জানার জন্য আপনার প্রোফাইলে প্রবেশ করুন। তো আমি ফেসবুকে টাচ দিয়ে দিচ্ছি এবং আমার প্রোফাইলে প্রবেশ করছি। আপনি যদি আপনার ফেসবুক পেজ পরীক্ষা করতে চান তাহলে ফেসবুক পেজে প্রবেশ করুন। তো আমি আমার প্রোফাইলে প্রবেশ করার জন্য এই যে দেখছেন, এই প্রোফাইলে টাচ করে দিলাম। প্রোফাইলে টাচ করে দিলে আমার ফেসবুক প্রোফাইলে আমি প্রবেশ করলাম। আর ফেসবুক প্রোফাইলে কাজ করতে হলে প্রফেশনাল মোড অন করেই কাজ করতে হয়, তা আপনারা জানেন। আপনারা যারা ফেসবুক প্রোফাইলে কাজ করছেন নিশ্চয়ই প্রফেশনাল মোড অন করেছেন এবং তার জন্যই এই ড্যাশবোর্ড চলে এসেছে। তো আপনার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন পেয়েছেন কিনা, মনিটাইজেশনের খবর কত দূর সেটা জানতে হলে এই ড্যাশবোর্ডে টাচ করে দিন। এই যে নিচে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে টাচ করে দিন। তো আমি ড্যাশবোর্ডে এখানে টাচ করে দিলাম। ড্যাশবোর্ডে টাচ করার পর এই পাতাটি আসলো। এবার দেখুন উপরের দিকে যে অপশনগুলো দেখছেন, এই অপশনগুলো ডান দিকে যেতে হবে, আর ডান দিকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। এই যে মনিটাইজ, এখানে টাচ করে দিলাম। টাচ করে দিলেই দেখুন এখানে কিন্তু ডলার দেখা যাচ্ছে। ডলার থাকা মানে আপনার ইনকাম হচ্ছে না। স্টার সেট আপ ওপেন করলেই কেবল এই ডলার চিহ্নটা দেখা যায়। আমি স্টার চিহ্নটা ওপেন করেছি, সেট আপ করেছি, তাই ডলার চিহ্নটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু উপরের দিকে কন্টেন্ট মনিটাইজেশন নামের একটি অপশন চলে আসবে। যখন আপনার মনিটাইজেশন আপনি পাবেন অথবা মনিটাইজেশন আপনাকে দেওয়া হবে, তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন উপরের দিকে থাকবে। এখানে দেখুন নিচের দিকে আছে, আমার নিচের দিকে চলে এসেছে, দেখুন নট ইয়েট অ্যাভেলেবল। নিচের দিকে মাঝখানে দেখুন লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশনে আমি টাচ করে দিলাম। দেখুন এখানে টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। এখানে দেখুন লেখা আছে ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট, অর্থাৎ আমার ওয়েটিং লিস্টে আছে, অর্থাৎ আমি কাজ করে চলেছি। এখন তাদের ক্রাইটেরিয়া পরিপূর্ণ হয়নি, তাই কিন্তু এখনও মনিটাইজেশন আমি পাইনি। মনিটাইজেশন পাইলে কেমন হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এমনটাই হবে। মনিটাইজেশন পেলে আপনাদের এমনভাবে সেট আপ চলে আসবে। শুধু এই সেট আপটা অন করে দিলেই প্রত্যেকটা পোস্টে ডলার আসতে থাকবে। $1 সমান 120 থেকে 130 টাকা। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত টাকা ইনকাম করেছেন। পে আউট সেট আপটা পরে করতেও পারবেন। পে আউট সেট আপটা করার সময় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। $100 বা তার বেশি হলে টাকা ব্যাংকে চলে আসবে, সেখান থেকে টাকা উঠে আপনার পকেটে নিতে পারবেন। আপনারা যখন মনিটাইজেশন পেয়ে যাবেন, এভাবে আপনারা এখানে এসে সেট আপটা করে নেবেন। এখন আপনাদের দেখাবো আপনাদের প্রোফাইল বা পেজে কোনো সমস্যা আছে কিনা। তার জন্য আমরা ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করার পর প্রোফাইল বা পেজে চলে যাব। তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে টাচ করে দিলাম, আমার প্রোফাইলে চলে আসলাম। এবার নিচে মাঝখানে অথবা উপরের ডান দিকে 3 ডট আছে, অর্থাৎ 3টা ফোঁটা। এই 3টা ফোঁটাতে টাচ করে দিলাম। যখনই টাচ করে দিলাম পরে সেটিংসের এই অপশানগুলো চলে আসলো। এখানে দেখুন 4 নম্বর অপশানে প্রোফাইল স্ট্যাটাস লেখা আছে। আপনার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই কয়টির মধ্যেই থাকতে পারে। তো আমার 4 নম্বর অপশানটিতে আছে প্রোফাইল স্ট্যাটাস। এই প্রোফাইল স্ট্যাটাসে টাচ করে দেব। আপনার যদি পেজে হয় তাহলে পেজ স্ট্যাটাস লেখা থাকবে। তো প্রোফাইল স্ট্যাটাসে আমি টাচ করে দিলাম। টাচ করে দিলে কিন্তু দেখুন এখানে পরের পাতাটি চলে আসলো। উপরে লেখা আছে আমার প্রোফাইলের নাম। তো এটা দেখুন টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ সাইন দেওয়া আছে, সবুজ চিহ্ন টিক চিহ্ন দেওয়া আছে। এর অর্থ আমার প্রোফাইলটা ঠিক আছে। আপনার যদি এখানে হলুদ থাকে বা লাল থাকে তাহলে কিন্তু ঠিক নাই। এটাকে কীভাবে ঠিক করতে হবে সেটি আমি আপনাদের পরে জানাবো। আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। নিচের দিকে লক্ষ্য করুন, দেখুন 3টি অপশান। নিচে 1 নম্বরটাতে লেখা আছে রিকমেন্ডেশন। তো এখানে দেখুন অ্যাক্টিভ লেখা আছে। তার নিচে মনিটাইজেশন, এটাও অ্যাক্টিভ লেখা আছে। তার নিচে দেখুন মার্কেট প্লেস, এটাও
কিন্তু অ্যাক্টিভ লেখা আছে। এগুলো সবগুলোই কিন্তু আপনার অ্যাক্টিভ থাকবে। আপনার অ্যাক্টিভ থাকলে আপনি বুঝবেন আপনার প্রোফাইল একদম পরিপূর্ণভাবে ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অথবা আপনাদের আরও একটি পথ আছে, সহজ পথ। আপনারা এই ধরনের কোনো সমস্যা থাকলে ইউটিউব ভিডিওতে সার্চ করে সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবেন, আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।